বন্ধুরা, এই ভিডিওতে কিন্তু আইএসএল ইন্ডিয়ান ফুটবল নিয়ে কিছু গুরুত্বপূর্ণ আপডেট দেবো। যেমন মোহনবাগান তারা রবসানকে সই করছে, রবসানকে নিয়ে মোহনবাগানের পরিকল্পনা কি। ইস্টবেঙ্গল তারা কিন্তু অফিসিয়ালি একসঙ্গে জোড়া বিদেশি সই করছে, সেই দুই বিদেশিকে। এবং আজকে ইন্ডিয়ার বাংলাদেশের আন্ডার-19 ফাইনাল কোথায় দেখতে পারবেন সমস্তটাই আপনাদের জানাবো। তাই বন্ধুরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, এবং যারা চ্যানেল নতুন আছেন সকলকে একটা অনুরোধ করে রাখবো, যেহেতু এইখানে আপনারা খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন, তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন। তাহলে বন্ধুরা সর্বপ্রথমে বলি, আজকে ইন্ডিয়া ভার্সেস বাংলাদেশ আন্ডার-19 সাব চ্যাম্পিয়নশিপ ফাইনালটা কিন্তু খেলা হবে আজকের অর্থাৎ 18ই মে রবিবার দিন সন্ধ্যে 7:30 থেকে। এবং এইটা আপনারা লাইভ দেখতে পারবেন ইউটিউব চ্যানেলে, স্পোর্টস ওয়ার্কস চ্যানেলে, SPORTZWORKZ স্পোর্টস ওয়ার্কস এই ইউটিউব চ্যানেলে কিন্তু আপনারা লাইভ দেখতে পারবেন সন্ধ্যে 7:30 থেকে। আশা করি ক্লিয়ার হয়ে গেল। এইবারে বলি, ইস্টবেঙ্গল তারা কিন্তু এই সিজনে প্রথম তারা বিদেশি সই করে নিল। এইটা হচ্ছে 29 বছর বয়সী প্যালেস্টিন দেশের ডিফেন্সিভ মিডফিল্ডের প্লেয়ার মোহাম্মদ রাশিদ, যিনি কিন্তু যথেষ্ট ভালো প্লেয়ার। এবং এইটুকুনি বলতে পারি ইস্টবেঙ্গল দলের জন্য কিন্তু ইনি ভালো ফুটবল খেলবে। 6 ফুট হাইট আছে, ডিফেন্সিভ মিডফিল্ডে 6 ফুট হাইট থাকা মানে ইনি কিন্তু ডিফেন্সে যথেষ্ট ভালো সহায়তা করতে পারে। এবং সেট পিসেও ইনি কিন্তু ভালো কার্যকারিতা রাখতে পারে, গোলও করতে পারে, ডিফেন্সও করতে পারে। ইনি কিন্তু লাস্ট সিজন তার ক্লাব বার্সা বায়ার জন্য কিন্তু তিনি টোটাল 6টা গোল করেওছেন। অর্থাৎ বলতে পারি কিন্তু ভালো গোল স্কোরিং ন্যাক আছে, এবং ডিফেন্সও ভালো করে। অর্থাৎ বলতে পারি ইস্টবেঙ্গল দল কিন্তু প্রথম বিদেশির সঙ্গে সই করে নিল, প্রায় 95% ডান। এবং এটা কিন্তু টাইমস অফ ইন্ডিয়া রিপোর্টার মার্কাস তিনিও কিন্তু কনফার্ম করেছেন। অর্থাৎ ইস্টবেঙ্গল তারা কিন্তু এই সিজনে প্রথম বিদেশি সই করে নিল। এটা কিন্তু প্যালেস্তিন দেশের 29 বছরের ডিফেন্সিভ মিডফিল্ডের প্লেয়ার মোহাম্মদ রাশিদ, যথেষ্ট ভালো প্লেয়ার, ইস্টবেঙ্গলের জন্য ভালো খেলবে, এতে এক ফোঁটাও সন্দেহ নেই। অর্থাৎ ইস্টবেঙ্গল দল কিন্তু প্রথম ভালো বিদেশি সই করে নিল মোহাম্মদ রাশিদকে। তো আশা করি এই আপডেটটা পেয়ে আপনার ভালো লেগেছে, এবং এই আপডেটটা আপনাদের বন্ধুদের কাছে শেয়ার করে কিন্তু তাদেরকেও জানাবেন যে ইস্টবেঙ্গল প্রথম বিদেশি সই করে নিল। তারপরের আপডেট দিয়ে এটা হচ্ছে, আমরা সবাই জানি আপকামিং সিজনের জন্য মোহনবাগান টোটাল 7টা বিদেশি সই করবে, যার মধ্যে মোহনবাগান কিন্তু 5টা বিদেশি লাস্ট সিজন থেকে ধরে রেখেছে, কন্ট্রাক্ট এক্সটেনশন করে রেখেছে। এবং এই সিজনে মোহনবাগান সই করবে মাত্র 2টো বিদেশি। এবং আমরা সবাই জানি ইন্ডিয়ান সুপার লিগের নিয়ম হচ্ছে 6টার বিদেশি রেজিস্টার করতে পারবেন। অর্থাৎ একটা যে এক্সট্রা বিদেশি থাকবে সেটা কিন্তু শুধুমাত্র ACL 2 এর জন্য ব্যবহার করবে মোহনবাগান। তো মোহনবাগান আপাতত 7টা বিদেশি সই করবে। এবং এরপরে মোহনবাগানের কোচ মলিনা তিনি কিন্তু এই সমস্ত প্লেয়ারের প্র্যাকটিস, মলিনার পরিকল্পনা অনুযায়ী কতটা ফিট হবে বা কে কতটা ফিট আছে, পুরো সিজন খেলতে পারবে কিনা, শুধু ACL 2 এর জন্য খেলতে পারবে কিনা, সমস্তটা কিন্তু বিচার বিবেচনা করেই মলিনা তিনি কিন্তু শেষ সিদ্ধান্তটা নেবেন যে কোন প্লেয়ারকে মোহনবাগান শুধুমাত্র ACL 2 এর জন্য রাখবেন, এবং বাকি কোন 6টা প্লেয়ার পুরো সিজন ফুটবল খেলবে। অর্থাৎ অনেকে মনে করছেন যে শুধুমাত্র রবসান রবিনো হতে পারে ACL 2 খেলার বিদেশি। তবে বলে রাখি এই মুহূর্তে কিন্তু বলাটা কঠিন, এবং মলিনা তিনি কিন্তু শেষ সিদ্ধান্তটা নেবে যে রবসান রবিনো না অন্য কেউ শুধুমাত্র ACL 2 খেলার জন্য মোহনবাগান দলে থাকবে। তো আপকামিং সিজনে মোহনবাগান 7টা বিদেশি সই করছে, এবং এর মধ্যে ডিসাইড করবে মলিনা নিজেই, কোচ, যে কাকে শুধুমাত্র ACL 2 এর জন্য রাখবে। কারণ লাস্ট সিজন নুনো রেইসকেও কিন্তু কিনেছিল ACL 2 এর জন্যই। অর্থাৎ যারা মনে করছে রবসানকে শুধুমাত্র ACL 2 এর জন্য নিচ্ছে, এটা কিন্তু নয়। তো এই বিষয়ে আপনার বক্তব্য কি, যে কোন বিদেশিকে শুধুমাত্র ACL 2 এর জন্য ব্যবহার করা উচিত, সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। তাহলে বন্ধুরা এবারে লাস্ট আপডেট দিয়ে এটা হচ্ছে, ইস্টবেঙ্গল দল কিন্তু আরও এক বিদেশির সঙ্গে প্রায় 85% কনফার্ম সই করে নিয়েছে। এটা হচ্ছে মিগুয়েল ফারেরা, ব্রাজিলের এই 25 বছরের সেন্ট্রাল মিডফিল্ডের প্লেয়ার, যিনি কিন্তু বাংলাদেশ প্রিমিয়ার লিগে দুর্দান্ত ফুটবল খেলেছেন। বসুন্ধরা কিংসের হয়ে 48টা ম্যাচে ইনি 31টা গোল এবং 26টা অ্যাসিস্ট করেছেন। অর্থাৎ বলতেই পারি যে বাংলাদেশ প্রিমিয়ার লিগে দুর্দান্ত ফুটবল খেলেছে, তো এক ফোঁটাও সন্দেহ নেই। এবং মিগুয়েল ফারেরাকে কিন্তু প্রায় কনফার্ম সই করে নিচ্ছে, এটা কিন্তু টাইমস অফ ইন্ডিয়া রিপোর্টার মার্কাস তিনিও কিন্তু জানিয়েছেন। অর্থাৎ এই মুহূর্তে 85% কনফার্ম যে মিগুয়েল ফারেরাকে ইস্টবেঙ্গল সই করছে। কারণ ইস্টবেঙ্গলের কোচ অস্কার ব্রুজো মিগুয়েল ফারেরার সঙ্গে কিন্তু এর আগেও কাজ করেছে, তাই মিগুয়েল কিন্তু ইস্টবেঙ্গল দলের সেকেন্ড বিদেশি হতে চলেছে, এতে এক ফোঁটাও সন্দেহ নেই। এবং বাংলাদেশ প্রিমিয়ার লিগে মিগুয়েল ফারেরা যত ভালো খেলেছে, আশা করব অত ভালো ইন্ডিয়ান সুপার লিগেও খেলবে। এবং ISL এবং বাংলাদেশ প্রিমিয়ার লিগের মধ্যে কতটা ডিফারেন্স, মিগুয়েল ফারেরা কত ভালো খেলছে না খারাপ খেলছে, সেটা থেকে কিন্তু বোঝাই যাবে।
তো আপনার কি মনে হয় মিগুয়েল ফারেরা এই সেন্ট্রাল মিডফিল্ডার প্লেয়ারটাকে ইস্টবেঙ্গল যে সই করছে, ইনি কি আইএসএল এ বাংলাদেশ প্রিমিয়ার লিগে যত ভালো খেলেছে আইএসএল তত ভালো খেলতে পারবে? সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। তাহলে বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করছি। আশা করি ভালো লাগলো। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন এবং চ্যানেলে নতুন আছে সবাইকে একটা অনুরোধ করে রাখবো, যেহেতু এখানে আপনার খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন, তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন। ধন্যবাদ।